বাবা, তোমার কোম্পানিতে জয়েন করার আগে ওইখানকার কর্মচারীদেরকে আমি পরীক্ষা করতে চাই। শোনো রোহান, কেউ যেন না জানতে পারে যে আমি বসের মেয়ে। আর শোনো, তুমি আমার পিছনে আসবে না। আরে মাথা মোটা, কে বলেছে আমার কোনো গার্লফ্রেন্ড নেই? আচ্ছা, যদি তোমার গার্লফ্রেন্ড থাকে তাহলে ওকে নিয়ে কাল রয়্যাল হোটেল আসবে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে আসবো। ইয়ার এখন আমি গার্লফ্রেন্ড কোথায় পাবো? কি দরকার ছিল এত বড় মিথ্যে কথা বলার? বাবা, আমি ভিখারি সেজে ওদের ব্যবহার দেখতে চাই। এই যে শোনো ভিখারি, তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? হ্যাঁ, কিন্তু কেমন সাহায্য? তোমাকে কাল আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করতে হবে। গার্লফ্রেন্ড? কিন্তু কেন? তুমি এত কষ্ট করো না তো, আমি তোমাকে এই জন্য টাকা দেবো। আরে মাথা মোটা, টাকা তো আমি তোমাকে দেবো, কারণ আমার ছোটবেলা থেকে অভিনয় করার অনেক শখ আছে। মনে হচ্ছে ও গরিবদের কোটিপতি। আর পরের দিন আমরা দুজন রয়্যাল হোটেলে পৌঁছে গেলাম। কেমন লাগছে আমাকে? সত্যি বলতে তোমাকে একেবারে পরীর মতো লাগছে। আর খেয়াল রেখো, কেউ যেন সত্যটা না জানতে পারে। আরে গোচু, চিন্তা করো না, অভিনয়ের মধ্যে কেউ আমাকে ধরতে পারবে না। আরে আমার গাড়িটা এখানে কি করছে? চলো ভিতরে যাই। সরি বন্ধুরা, আমাদের আসতে একটু লেট হয়েছে। কোনো সমস্যা নেই, গরু গাড়ি দিয়ে আসতে একটু লেট হতেই পারে। আচ্ছা, তোরই বা ক্ষমতা কতটুকু আছে? বড় কোম্পানি ম্যানেজারকে বিয়ে করে নিজেকে সিইও মনে করছিস? না হলে তো তোকে কেউ ওয়াচম্যানে চাকরি দিত না। হ্যাঁ, কারণ আমার ছেলে ওয়াচম্যান হওয়ার জন্য জন্মই নেয়নি। আরিয়ান, তুমি কি আজও কোনো ছোট কোম্পানিতে এমপ্লয় চাকরি করছো? মনে হচ্ছে তোমরা সবাই শুধু আমাদেরকে অপমান করার জন্য ইনভাইট করেছো। এটা হচ্ছে আমার পর্সের চাবি, চলো আমরা এটা দিয়ে যাবো। ডার্লিং, চলো এখান থেকে। আরে একটু দাঁড়াও, আমরাও দেখি তোমার পর্সে। বেবি, এইটা হচ্ছে আমার পর্সে। ডুপ্লিকেট চাবি নিয়ে কেউ পর্সে মালিক হতে পারে না। বেবি, আমি মিথ্যে বলছি না, দাঁড়াও এখনই দেখাচ্ছি। উত্তরি, এই পর্সাটা আসলে তোমাদের? নিশ্চয় তোমরা এটা ভাড়া করে এনেছো। সরি জানু, আজকে অফিসে অনেক কাজ ছিল, এই কারণে আসতে লেট হয়েছে। কোনো সমস্যা নেই মামুনি, দেখো ও হচ্ছে রাজের পূর্ণ বন্ধু। আসলে আম্মা, দেখতে তো এরা ভিখারির মতো লাগছে। আচ্ছা, তোমার বায়োডাটা আমি বলে দিচ্ছি। তুমি যে কোম্পানিতে চাকরি করো ওই কোম্পানি আমার বাবার। হ্যাঁ, কি চাপা, কোত্থেকে আসছে? বাবা, আমি তোমার ম্যানেজারকে সাসপেন্ড করছি। তোমার সাহস কি করে হলো ম্যাডামের সাথে বেয়াদবি করার? তুমি বিজনেসম্যানের মেয়ে, তাহলে আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক কেন করলে? কারণ তোমাকে প্রথম নজর দেখতেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি।